হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটি সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দিয়ে তোমরা 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি আউটপুট নিতে পারবে। এই সার্কিটটির নাম হলো স্টেপ আপ সার্কিট, ভোল্টেজ স্টেপ আপ সার্কিট, ভোল্টেজ বুস্টার সার্কিট এই সার্কিটটির নাম। তো এটি বানানো খুবই সহজ এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের লাগেনি। যে জিনিসগুলো লেগেছে তোমরা পুরনো সার্কিট বোর্ড থেকে খুব সহজেই পেয়ে যাবে। তো এই সার্কিটটি দিয়ে তোমরা 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি আউটপুট নিতে পারবে খুব সহজেই। তো চলো প্রথমেই দেখে নিই এটি বানাতে কি কি লেগেছে। তো প্রথমে লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। এটি হলো NPN ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারটি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজেই, মাত্র 2 থেকে 3 টাকা তোমার কাছে দাম নিতে পারে। আর লাগবে একটি 1 কিলো ওহম রেজিস্টর। তো এই রেজিস্টরটি তোমরা যে কোনো পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে খুব সহজেই পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে। তোমাদের কাছ থেকে 50 পয়সা থেকে 1 টাকা দাম নিতে পারে। আর লাগবে আমাদের একটি মেন কম্পোনেন্ট। তো এইটি ছাড়া এই সার্কিটটি হবে না। তো এটিও খুব সহজে পেয়ে যাবে। তোমাদেরকে আমি সব স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কিপ করবে না। তো ইন্ডাক্টর কয়েল, তো এটি অনেক সার্কিট বোর্ডে পাওয়া যায়, যেমন সেপ্টপ বক্সের বা পুরনো CFL লাইটে পেয়ে যাবে তোমরা। আর এক জায়গায় খুব সহজে তোমরা পেয়ে যাবে, তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হলো আমাদের যে বাজার। তো এই বাজারের মধ্যে এই ইন্ডাক্টর কয়েলটি খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাজারটির মধ্যে এখানে ইন্ডাক্টর কয়েল একটি আছে, এবং ট্রানজিস্টারটিও তোমরা খুব সহজে এই বাজার থেকেই পেয়ে যাবে। এটি হলো BC548, আর 547 লাগবে আমাদের, কিন্তু 48 তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো কিভাবে দেখে নিই। তো প্রথমে আমরা যে ইন্ডাক্টর কয়েলটি নিয়েছিলাম, তো ওর উপরে একটি হিটসিঙ্ক কভার থাকে। তো সেই কভারটিকে আমরা তুলে দিয়েছি। তো তুলে দেওয়ার পর তো আমাদের সার্কিটটি যে ইন্ডাক্টর কয়েলটি ভালো থাকতে হবে, খারাপ হলে চলবে না। আর ইন্ডাক্টর কয়েল ভালোই থাকে, খারাপ খুবই কম হয়। তো তারপর আমাদের এরকম কপার তার লাগবে। তো এটি আমি ট্রান্সফরমার থেকে সংগ্রহ করেছি। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা যে কোনো ট্রান্সফরমার থেকে এটি খুব সহজে পেয়ে যাবে। তো ট্রান্সফরমার যে কয়েলের যে ওপরের মোটা কপার তারটি থাকে, তো সেটি নিলে হবে না। আমাদের যে ভিতরে একটি সরু তার থাকে কপার, তো সেই তারটি নিতে হবে। তো নেওয়ার পর আমাদের আগে দেখে নিতে হবে ইন্ডাক্টরের কয়েলের যে আমাদের যে কপার তারটি কোন পিনটি থেকে এবং কোন দিকে এটি রাউন্ড রাউন্ড করে ঘুরানো আছে। তো ঠিক সেই দিক থেকে তোমাদের এই তারটি ঘুরোতে হবে, ঠিক এভাবে নিয়ে এইভাবে ঘুরোতে হবে। তো 30 বার এটিতে রাউন্ড দিতে হবে, 30 টান দিতে হবে। তারপর 30 টান দেওয়ার পর আমাদের যে যে কোনো একদিকের একটি যে উপরে একটু যে কপার নিকেলটি আমাদের থাকে, যে ইনসুলেট যে কপারটি থাকে, তো সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে বা ব্লেড দিয়ে তুলে ভেতরের তারটি আমাদের বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পর আমাদের যে কোনো একটি পিনে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পর আমাদের একটি পিন ইন্ডাক্টরের এবং একটি আমাদের জিরো তার এটি ছেড়ে দিতে হবে। তো তার আগে আমি একটি তৈরি করে রেখেছি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি সিম্পলভাবে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি তার ছেড়ে দিয়েছি এবং একটি তার একটি পিনে এভাবে লাগিয়ে দিয়ে সোল্ডারিং করে দিয়েছি, এবং ইন্ডাক্টর কয়েলের একটি পিন এভাবে ছেড়ে দিয়েছি। তো এবার আমরা কানেকশানগুলি দেখে নেব। তো এই জিনিসগুলি একদম ভুল করা চলবে না, এবং কানেকশানে গণ্ডগোল করা চলবে না। তো গণ্ডগোল করে দিলে কী হবে, আমাদের এই সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো তোমাদেরকে এই সার্কিটটি বানিয়ে সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো যে এটি কেমন কাজ করছে বা কীভাবে কাজ করছে। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে। প্রথমে আমরা BC547 যে ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো সেই ট্রানজিস্টারটি আমরা সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে নেব।
তো প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইড হলো ইমিটার। তো আমাদের 3টে পিন, এটি হলো এনপিএন ট্রানজিস্টার। তারপর আমাদের যে 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, কিলো ওহমস রেজিস্টরটি আমরা ট্রানজিস্টারের মিডল পিনের সঙ্গে বা বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সিম্পল এবং খুবই সহজ। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কিপ করবে না। তো আমাদের যে ইন্ডাক্টর কয়েলের যে একটি পিন আমাদের ছাড়া ছিল, যে পিনটির সঙ্গে আমরা যে তারটি পেঁচাইছি সেটি নয়, একটি পিন ছাড়া ছিল। তো সেই পিনটির সঙ্গে আমাদের ইন্ডাক্টর কয়েলের এই পিনটি এভাবে সোল্ডারিং করে দিতে হবে। তারপর আমরা যে একধারে একটি তার ছেড়ে দিয়েছিলাম, আমরা ইন্ডাক্টর কয়েলের সঙ্গে লাগাইনি, তো সেই তারটি আমাদের আমরা ঠিক এভাবে যে ট্রানজিস্টার কালেক্টরের সঙ্গে সোল্ডারিং করে নেব খুব সুন্দর করে। এরপর আমরা তোমাদেরকে এটি চেক করে দেখানোর জন্য প্রথমে একটি 3.7 ভোল্টের এলইডি নিয়ে নিয়েছি, 3 ভোল্টের এলইডি নিয়ে নিয়েছি। তো আমাদের এলইডির যে নেগেটিভটা তো এলইডিটি আমরা ঠিক এভাবে নেগেটিভটি এমিটারে এবং পজিটিভটি আমাদের ট্রানজিস্টার কালেক্টরে সোল্ডারিং করে দিয়েছি। তো এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটু তার নেব। তো আমাদের যে 30 টান তারটি দিয়েছিলাম কপার, যে পিনটির সঙ্গে আমরা এক ধারটি সোল্ডারিং করেছিলাম, তো আমরা ঠিক সেই পিনটিতে যে 1.5 ভোল্ট ইনপুট পজিটিভ এবং আমাদের যে 1.5 ভোল্ট ইনপুট নেগেটিভটি ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট। তো চেক করে এবার দেখে নেব এবং ভোল্টেজও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চেক করে দেখার আগে বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বা সবার প্রথম দেখার জন্য এরকম ধরনের ভিডিও বাংলায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো চলো এবার চেক করে দেখে নিই। তো এই সার্কিটটি চেক করার আগে তোমাদেরকে যে আমাদের ব্যাটারির ভোল্টেজটি আগে চেক করে দেখিয়ে দিই। তো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফুল চার্জ আছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট থেকে একটু বেশি, কেন নতুন ফুল চার্জ থাকলে একটু বেশি দেখাবে মাল্টিমিটারে, কিন্তু এটা 1.5 ভোল্টের ব্যাটারি। তো চলো এবার এই সার্কিটটি আমাদের চেক করে দেখে নিই। তো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর কাজ করছে। তো এটি হলো আমাদের 3 ভোল্টের এলইডি। তো 3 ভোল্টের এলইডি আমাদের এই ব্যাটারিতে জ্বলবে না, 1.5 ভোল্টের ব্যাটারিতে, কিন্তু আমরা এই সার্কিটের দ্বারা ভোল্টেজ স্টেপ আপ করে বুস্টার করে আমরা 3 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি নিতে পারবো খুব সহজে। তো আমাদের 1.5 ভোল্টের ব্যাটারিতে আমরা একটি এলইডি জ্বালিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এলইডিটি আমাদের 1.5 ভোল্টের ব্যাটারিতে জ্বলছে না, হালকা জ্বলছে, কারণ আমাদের এই এলইডিটি 3 ভোল্টের এলইডি। কিন্তু আমরা এই সার্কিটটি দিয়ে খুব সহজে 3 ভোল্টের এলইডিকে ফুল পাওয়ারে জ্বালাতে পারছি। তো এবার এটির তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এলইডিটি এই 1.5 ভোল্টের ব্যাটারিতে জ্বলছিল না, কিন্তু আমাদের এটিতে ফুল ব্রাইটে জ্বলছে। তো দুটি এলইডি জ্বলছে, তো খুব সুন্দর কাজ করছে। তো আশা করি এই সার্কিটটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এটি বানাতে পারো, এটি কোনো ফেক না, 100% রিয়েল। তো তোমরা দেখতেই পাচ্ছ একটি 1.5 ভোল্টের ব্যাটারিতে তোমাদেরকে 3 ভোল্টের এলইডি খুব সহজে জ্বালিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।